এই হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দিয়েছে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের ছাদ বাগানের যেই আপনাদের আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের ছাদ বাগানে যে দাঁড়া গাছটা রয়েছে, সেই দাঁড়া গাছটা তো দিনে দিনে বড় হচ্ছে আস্তে আস্তে। এই দাঁড়া গাছটাকে ছোটো থেকেই দেখিয়েছি আপনাদের। এই দাঁড়া গাছটাকে কেটে ফেলবো এবং যেই দাঁড়ার যে বীজগুলো রয়েছে সেগুলো রেখে দেব। আর এটার ভিতরে বীজ আমার মনে হচ্ছে হয়নি, সেটা আপনাদের দেখাবো। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের যেই ছাদে দাঁড়া গাছটা রয়েছে বেল গাছের গোড়ায়, এই দাঁড়া গাছটা এমনিতে বড় হচ্ছে। দাঁড়া গাছের পাশ দিয়ে মোটা ডালটা দিয়ে যে ছোট ছোট ডালগুলো হয়েছে আগে হয়েছিল এবং এখন কয়েকটা রয়েছে যে ডালগুলো, এই যে যেমন এই ডালটা দেখালে, এই যে এই ডালটা মোটা একটা ডালের থেকে এই ডালটার উৎপত্তি হয়েছে। যেভাবে এটার উৎপত্তি হয়েছে ঠিক সেভাবেই এগুলো এরকম অনেকগুলো ডাল আরও হয়েছিল। এই যে ভিতরে এই যে যেগুলো থেকে এই জায়গায় হয়েছিল এগুলো কেটে কয়েকটা খাওয়া হয়েছে ডালের সাথে রান্না করে। আর এখন কিছু রয়েছে। আর আজকে এই ডালটা পুরোটা পুরো দাঁড়া গাছটা উঠিয়ে ফেলবো। যেহেতু এই দাঁড়া গাছটার ভিতরে মূলত তেমন কিছু হয়নি, যে বীজগুলো, এই বীজগুলো অল্প হয়েছে এবং যেই রকম আশা করেছিলাম ঠিক তেমন হয়নি, হালকা মোটামুটি হয়েছে। এই জায়গা থেকে আজকে পুরো উঠিয়ে ফেলবো। পুরো এই জায়গা থেকে আজকে উঠিয়ে ফেলবো। আর এই যে এই জায়গা থেকে কেটে নিয়ে খাওয়া হয়েছে। আর আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হলো আমাদের এই যে ছাদে যেটা আপনারা আওয়াজ পাচ্ছেন সেটা হলো এই মুরগিটা। যে মুরগিটা আমাদের বেজে রয়েছে, আর 3টা মুরগি তো বিড়ালে খেয়ে ফেলেছে, আর শুধু এই মুরগিটা রয়েছে। তবে ওর একটা সমস্যা যেটা হয়েছে সেটা হলো ওর পাটা ভেঙে গিয়েছে, বাম পাশের পাটা মনে হয় হালকা একটু ব্যথা পেয়েছে বাম পাশের পাটায়। তবে ওর অবস্থা প্রচুর খারাপ। ওকে দেখলেও খারাপ লাগে, অন্যগুলো মুরগির কথা শুনে মনে পড়ে যায়। দেখি ও যদি মহিলা হয়ে থাকে তাহলে ওর জন্য একটি পুরুষ একটি পুরুষ মোরগ আনবো। যে সময় ও বড় হবে আনবো একটা মোরগ, বড় চেয়ে কিনে আনবো। ও থাকতো না, ও এই যে এই বস্তার ভিতরে এই দিক দিয়ে ঢুকে, এই যে গাছগুলো চিপা দিয়ে ঢুকে এটার ভিতরে চলে গিয়েছিল। সেহেতু বিড়াল আর এটার ভিতরে ঢুকতে পারেনি, যেহেতু মুরগিটা ছোট সেহেতু ঢুকে গিয়েছিল। তারপর যে সময় বিড়ালটা এদিকে খাচ্ছিল মুরগিগুলোকে, সে সময় ওর সব বিড়াল তো চলে গিয়েছে আমাকে দেখে ভয় পাওয়া মাত্র, আর শুধু ওই মুরগিটা এটার ভিতরে ছিল। পরে যে সময় দেখলাম একটু হালকা হালকা ছোট ছোট আস্তে আস্তে মুরগির বাচ্চার মতন আস্তে আস্তে ডাকছে, সেই সময় বুঝলাম যে ভিতরে একটা মুরগি। পরে দেখলাম যে আসলে এই মুরগিটা, ওর হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আর দাঁড়া গাছটাকে একটু পরে কেটে ফেলবো।
আরও অনেক আপডেট আমাদের ছাদ বাগানে হয়েছে, সবগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে দিয়ে তুলে ধরবো। সে পর্যন্ত আপনাদের সকলের ছাদ বাগান এবং সকলের পেটস ভালো থাকুক, সুস্থ থাকুক। এই ছিল ভিডিও। সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট টপিক নিয়ে। বাই।